যে সমস্ত 10th এর স্টুডেন্টরা যারা বোর্ড এক্সাম বা মাধ্যমিক এক্সামে অ্যাপিয়ার করছো তাদের কাছে একটা হিউজ কনফিউশন হলো যে সায়েন্স নাকি আর্টস, মাধ্যমিকের পরে কোনটা হওয়া উচিত রাস্তা। মনে রাখতে হবে সায়েন্সে প্রচুর মার্কস পাচ্ছ বা সকলে বলছে সায়েন্স নিলে নাকি স্কোপ খুব ভালো আছে, অথবা কোনো বাড়িতে সিনিয়র আছেন দাদা দিদি কেউ যারা বলছে আর্টস নিলে নাকি দারুণ সুবিধা হওয়া যায়, আর্টস এর নাকি অনেক স্কোপস আছে। এই রকম ভাবে বেস করে কখনোই সাবজেক্ট কম্বিনেশন হওয়া উচিত নয়। সাবজেক্টের চয়েস হওয়া উচিত তোমার নিজের ভালো লাগা থেকে। জেনুইন ভালো লাগা আছে কোন সাবজেক্টে সেটা দেখতে হবে, যে সাবজেক্ট পড়তে তাতে মার্কস পাই কি না পাই, পড়তে বুঝতে শিখতে সব থেকে ভালো লাগে সেটাই হওয়া উচিত তোমার সাবজেক্ট এবং সাবজেক্টের কম্বিনেশন। কারণ এই সাবজেক্ট খালি 11-12 এর কম্বিনেশনের জন্য হচ্ছে না, সাবজেক্ট কম্বিনেশন তোমার সঙ্গে সারা জীবন থাকতে চলেছে। অর্থাৎ এর উপর পরে এই সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে থেকেই কোন একটা সাবজেক্টকে নিয়ে তুমি হয়তো গ্র্যাজুয়েশন করবে, তারপরে করবে পোস্ট গ্র্যাজুয়েশন। এই গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং পরবর্তীকালে হয়তো এই সাবজেক্টের থেকেই তোমার রোজগারের উপায় তৈরি হবে, মানে তোমার কর্মজীবন তৈরি হবে। এই কারণে যে সাবজেক্ট তোমার সঙ্গে শেষ দিন অবধি থাকতে চলেছে, যে সাবজেক্ট তোমাকে প্রতিষ্ঠা দেবে, যে সাবজেক্ট তোমাকে কর্মজীবনে তোমাকে রোজগারের পথ তৈরি করবে, সেই সাবজেক্টের চয়েস এর ওর কথা শুনে করা কখনোই উচিত নয়। মনের ভালো লাগা দেখো কোথায় আছে, যাতে সাবজেক্টটাকে নিয়ে তুমি সারা জীবন থাকতে পারো। বুঝে শুনে সাবজেক্ট চয়েস করো, এটা কেরিয়ারের ব্যাপার।